হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর দেখো এখন ভোরবেলায় আমাকে তুলে দিয়েছে, আজকে মশের বসে সব তুলে দিয়েছে, শুধু সোনা ঘুমাচ্ছে, তাই ওকে আর দেখাচ্ছি না। আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, অ্যালার্জি ওষুধ খেয়ে খুব ঘুম পায়, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কোনো মতে। পুষ্পিতা এখন উঠে চা করতে গেল, আর কি দরকার মশারিটা তোলার। তো রেডি হয়নি, উঠে ফ্রেশ হয়নি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো সকালবেলা নিরাজ তো ব্লগটা শুরু করেছে, আর আমার যা যা কাজ থাকে প্রায় হয়ে এসেছে। শুধু রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কটা, বেশি বাসন নেই, অল্প কটা বাসন আছে, তো এই কটা করে নিলেই হয়ে যাবে। তারপর নিজে স্নান ধান করলে কাচাকাচি করা যেগুলো আছে সেগুলোই বাকি আছে। সোনাকে ঘুম পাড়িয়ে গেছিলাম দুধ আনতে, কিন্তু দুধ পাইনি আজকে, তার কারণ যে বাড়িতে আমরা দুধ নিই সেই বাড়িতে গরুটার বাছুর সব দুধ খেয়ে ফেলেছে, তো সেই জন্য আজকে আর দুধ পাওয়া যায়নি। তো কালকে আবার দুধ আনতে যাব। আর সোনাকে ওদিকে ঘুম পাড়িয়ে এসেছি, একটু পরে মনে হয় আয়ুষ আসবে। আর আজকে নিরাজ নিয়ে আসবে ডালপুরি। অনেক দিন পর, আমি যেহেতু রোজ মানে ভাতই খাই, সকালে ভাত খাই, দুপুরেও ভাত খাই, রাতে ভাত খেলে ভাত খাই, নাহলে যেদিন রুটি হয় রুটি খাই। তো আজকে নিরাজ বললো ডালপুরি নিয়ে আসবে, তার কারণ আয়ুষ আসবে আমাদের বাড়িতে। আয়ুষ ওর বুনুকে দেখার জন্য উতলা হয়ে যাচ্ছে, তো সেজন্য আয়ুষকে আজকে দিয়ে যাবে একটুখানি ওর মা, তারপরে আবার বাজার থেকে যাওয়ার পথে নিয়ে যাবে। আজকে আয়ুষের বাবার বার্থডে, যেহেতু বেশিক্ষণ তো থাকতে পারবে না, তবু একটু বুনুর সাথে মানে বুনুকে দেখবে, বুনুর সাথে খেলা করবে, সেজন্যই আসবে। তো আমি তাড়াতাড়ি কাজ করে নিই, তারপরে ডালপুরিটা আনলে তোমাদেরকে দেখাবো। তো তোমাদের বলেছিলাম যে ডালপুরি নিয়ে আসবে, তো এই যে নিয়ে এসেছে, দেখো। একটু আয়ুষের জন্য তুলে রেখেছি, যেহেতু আয়ুষ আসবে ওর জন্যই রান্না স্পেশালি। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। কি বলবো, আমার হাতে ব্যথা কমছেই না অনেক দিন ধরে। এবার তো দেখলাম 7-8 দিন হতে চললো, হাতে ব্যথাই করে যাচ্ছে। এই যে এই জায়গাটা ব্যথা করে, এই জায়গাটা কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। ডাক্তার তো এখানে সেরকম অর্থোপেডিক না কি বলে হাড় শিরার ডাক্তার নেই, তো খেয়ে দিয়ে নিই, কিন্তু আজকে বেশি মনে খাস্তা করে ফেলেছে, বেশি ভেজে ফেলেছে। মা খাবে কি জিজ্ঞেস কর। মা খাবা? মা ডালপুরি খাও। ভালো হয়েছে? রাতে খেয়ে নেবো, গরম ঠান্ডা হয়ে ভালো হবে না। তো এটা আমি অনেকদিন পর খেলাম ডালপুরি, এত টেস্টি লাগছে, মানে খুব ভালো লাগছে। তো আমাদের এখানে আসলে তোমাদেরকেও খাওয়াবো। এখানে দেখো আয়ুষের জন্য রেখে দিয়েছি, এটা মনে হয় লাউয়ের তরকারি, কালকের একটু শাক আরেকটা রেখে দে, 6টা আছে। আর এটা হচ্ছে মাছ দিয়ে লাউ দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। কে এসেছে আমাদের বাড়িতে? এই যে বুনুকে পাহারা দিচ্ছে শের দাদা। শের দাদা বলছে আমি এরম ভাবে বুনুকে সারা জীবন পাহারা দিয়ে যাব। বাবা, এরম ভাবে সারা জীবন ঘুরতে থাকলে তুমি ফ্লাইং অফিসার হবে কি করে? এরম ভাবে বুনুর পেছনে সারা জীবন পাহারা দিলে তাহলে ফ্লাইং অফিসার হবে কি করে বড় হয়ে? তাহলে আমি একটা জ্যাকেট পরে নেবো, ফ্লাইং অফিসার হবো, একটা ব্যাগ পরে নেব, সেটা বুনুকে আমি চড়িয়ে ওই ব্যাগে নিয়ে যাবো, ওই ব্যাগের চেনটা একটু আটকিয়ে দেবো, তারপর ওর পাহারা হয়ে যাবে, আমি তারপর আসানিসে করতেও পারবো। তারপর আসানিসে জেট প্লেন চালাবে, তাই তো? বুনুকে নিয়ে। বাহ, বুনু তো ফ্রিতে দাদার সাথে জেট প্লেনে উঠতে পারবে। হ্যাঁ, বুনুকে আমি যখন কোনো কাজ থাকবে তখন আমি বুনুকে আমি জেট প্লেনে উঠাবো না, জেট প্লেন ক্র্যাশ হয়ে আমি একটা ভুলভাল টিপে জেট প্লেন ক্র্যাশও হতে পারবে,
এখন কোনো মুসিবত থাকবে না, তখন আমি বুনুকে চড়াবো। মুসিবত থাকলে বুনুকে চড়াবে না? মুসিবত থাকলে বুনুকে চড়াবো না, কোনো খতরা থাকলে বুনুকে চড়াবো না। যদি খতরা না থাকে তখনই আমি বুনুকে চড়াবো। ও, খতরা না থাকলে তখনই চড়াবে। বাবা, দেখেছো কত রেসপন্সিবল দাদা? দেখেছো তোমার কত রেসপন্সিবল দাদা? মানে এটা সবাইকে বলা যাবে না। কেন? তোমাকে বলা যাবে। কি কথা? সোনাকে বলছি, সোনা তুমি উল্টোপাল্টা কথা বলো না। তোমাকে আমি এখন বড় করব, তারপরে চাকরি করবে তুমি, তারপর আমাদের একটা টুকটুকে বৌমা আসবে, ফুটফুটে বৌমা আসবে। বলছে আমি বিয়ে করব না। বলছি কেন বিয়ে করবে না? বলছে না, আমি বিয়ে করতে ইচ্ছা না আমার। আমি বলছি ও, তাহলে বুনু আনন্দ করতে পারবে না? বলছে ও তো বুনু খেতে পারবে না, তাহলে আমি বিয়ে করব। বুনু খেতে পারবে তাই জন্য বিয়ে করবে। এইটা কি? আচ্ছা, তোমার বিয়েতে কি খাবে বুনু সেটা বলো। বুনু একদম কষা কষা বিরিয়ানি, কষা কষা বিরিয়ানি, চিকেন ড্রামস্টিক, চিকেন পপকর্ন, আর হলো সব চিকেনের আইটেম। হ্যাঁ, সব চিকেনের আইটেম। তো আমরা হয়ে গেছি রেডি, আর এখন যাচ্ছি পুষ্পিতার বাবার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আর আজকে নেমন্তন্ন করলো, কেন কি জানি না, তাই ভাবলাম চলো একবার ঘুরেই আসি, যেহেতু আজকে ফাঁকা আছি। আর এখানে দেখো দুটো পুসি ক্যাট। কী ব্যাপার, কী ব্যাপার, কামড়ে দেবে পুসি ক্যাট। ও বুচু, কেমন লাগছে বাইরে বেরিয়ে? ঘেমে যায় না আবার। কত কিছু পরিয়েছে, এটা লুজ হয়ে গেছে কানের, এটাকে ঠিক করে বেঁধে দিতে হবে। তাই এখন থাক। আর সামনে যাচ্ছে কুসুমস্তান। তো চলো একবারে ওইখানে গিয়ে কথা হবে, রাস্তাঘাটে পারাপার হতে হবে, আপনাকে নিতে হবে সোনাকে। তো ওর মা নিজে ঠিক মতন চলতে পারে না, তো ওকে দেবো না। আমরা চলে এসেছি বাড়ির কাছে। আমাদের বেতুয়া স্টেশন এখন অমৃত ভারত রেল প্রকল্পের আন্ডারে পড়েছে, তাই সব ভাঙাচোরা চলছে। মামা, কোথায় যাচ্ছ তুমি? মা ভাই বন্ধুদের জন্য কবে গেছিল শোনো? এই তো দুর্গাপূজার সময় বালি দিয়ে মেটা দিয়েছেন। তাই? হ্যাঁ, দুর্গাপূজার সময় গেছিল। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, শোনা মনে হচ্ছে। আর আমি তো বিশাল হ্যাপি, মানে অনেকদিন পরে যাচ্ছি। তো চলো গিয়ে আবার দেখাচ্ছি না। দেখো চলে এসেছি আমরা, আর ও এসে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে। আমিও একটা খেয়ে নি এখান থেকে, গজা পেলাম, গজা। সেই যে এই গজাগুলো চিনি আর গুড় দিয়ে বানায়, বেশ ভালোই লাগে। আর মারপিট লেগেছে, কে নেবে? যেটা মেন রিজন এই বাড়িতে এত কিছু আসার, সেটা হচ্ছে আজকে আমার ভাইরা ভাইয়ের জন্মদিন। ওই হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কেকটা কে এনেছে? খুব সুন্দর লাগছে। একমাত্র ভাই। বাহ বাহ বাহ, মা এসো, মা বাবা এসো। খুব সুন্দর। ক্যান্ডেল কই? ক্যান্ডেল দেইনি, ওই স্পার্ক। এখানে লিখতে হলো না ক বছর হলো? 30 মাত্র। পার হয়ে গেল আবার কি? কত 31-এ করলো? আর যার ইচ্ছা হয়েছে খাবারের দিকে চলে গেছে, গিয়ে দেখছে কোনটা কি কি রান্না হয়েছে দেখা। এই যে 5 রকমের ভাজা, ডাল, ভেজ ডাল, এটা কি চাটনি, আমের চাটনি, 5 মিশালির একটা তরকারি, সবজি। আর এখানে আছে এটা হচ্ছে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। আর এখানে আছে বিগ ব্যাং, এটা হচ্ছে খাসির মাটন বিগ ব্যাং। তোকে দেবো ঝাপড়। মিষ্টি, আমাদের মিষ্টিটা কই? তুই পারবি। ও ভয় পেয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার উজ্জ্বল, হ্যাপি বার্থডে টু ইউ। 30 বছরের শুভেচ্ছা। 30 বছরের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ওকে নিয়ে সরে যাও, নাহলে গ্যাস হয়ে যাবে। গরম কিন্তু। এটা আমার বাড়ি, এটা আমার বাপের বাড়ি, এটা আমার বাপকা বাড়ি, মাকা বাড়ি, বুঝলি? তোর মাকা বাড়ি বাপকা বাড়ি না, নিয়ে আসো। ও দারুণ গিফট। হাত এরম করো, দুটো হাত। আরে সাবাস, ইউনিক্স। আমার কাছে কনেক্ট আছে, আমার কাছে ইউনিক্স আছে। ওরে বাবা, এই ব্যাগ তো অনেক দামি ব্যাগ। কে আনলো? এই কাজ কে করলো? তোমার ডিয়ার ওয়াইফ। কে নিয়ে এলো এই ব্যাগ? কেমন হয়েছে? ব্যাগ তো অনেক দামি ব্যাগ। এই ব্যাগ দিয়ে আমাদের খেলা। খেতে দাও, খেতে দাও। উঠেছো তুমি? হ্যাঁ, বন্ধুর কোলে উঠেছে। এসো না। কত রকমের তরকারি আছে? 1 2 না, ওটা না। 1 2 3 4 5 6 7 8 9 9টা আইটেম, প্লাস আছে 10 11 12 13 14 15, টোটাল 15টা তরকারি সব মিলিয়ে। খাবে আর ছেড়াবে। সাবধানে খেও। এই আস্তে ওর চল। হ্যাঁ, সাবধানে। এ বস, শুনুন বস, শুনুন বস। এসের থেকে একবার এর কোলে, একবার ওর কোলে, একবার তার কোলে, এই করে করে বেড়াচ্ছে। খুশি আনন্দে, আনন্দে বিশাল আনন্দ। আমার জিভ দেখাচ্ছে। এই জিভ দেখাচ্ছিস কেন? আর এইদিকে সবাই এখন খাওয়া দাওয়া করছে। এই যে রান্না বান্না কেমন হয়েছে তোমাদের? না না, দিস না, দিস না। দেখো পুষ্পিতা সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, দিয়ে সোনা ঘুমাচ্ছে না। আমি রুটি আনতে গেলাম, তারপরে সেদিকে পুষ্পিতা ঘুমিয়ে গেছে, তাই ওকে কিছুক্ষণ ঘুমাতে দিলাম, যাতে ওর কিছুটা এনার্জি ফেরত আসে। তো কেন, শরীর খারাপ হচ্ছে? তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে আর কিছু বলবো না। আর এসে কালকে ঘুগনি আছে, তাই বলেছি মাকে যে আর কিছু করতে হবে না, ঘুগনিটা। আর এই রুটি নিয়ে আসলাম আমি, মা আবার ডিম ভাজতে যাচ্ছিলো, ভাত করতে যাচ্ছিলো। বললাম যে কালকের ভাত আছে, মানে আজকের ভাত আছে, আজকের ভাতটাই তুমি কালকে রেখে দাও, কালকে ভাত ভাজা করে দিও। ভাত ভাজা খেতে ভালোই লাগে, তো কালকে তোমাদেরকে দেখাবো ভাত ভাজা কীভাবে হয়। তো তাড়াতাড়ি খেয়ে নিই, আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করতেই হবে। আর সব কিছু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।